আজকে আমি পুরানো দিনের হারিয়ে যাওয়া গরমে খাওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করব। একদমই কম তেল মশলায় তৈরি পেট ঠান্ডা করা এই নিরামিষ পদটা গরমে দেবে সেরা তৃপ্তি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় অসম্ভব টেস্টি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণে এই সুন্দর রেসিপিটা বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের হাফ কাপ মতো মটর ডাল নিয়ে নিচ্ছি। মটর ডালের পরিবর্তে ছোলার ডালটাও নিতে পারেন। এখন ডালের মধ্যে জল দিয়ে হাত দিয়ে কচলে কচলে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে 2-3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দেব। হাতে সময় কম থাকলে ডালটাকে গরম জলে ভিজিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন। আমি ডালটাকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মটর ডালটা জল টেনে নিয়ে নরম হয়ে অনেকটাই ফুলে গেছে। এবার এই ডাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। ডাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সব ডাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু এখানে ডালটাকে পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। ডালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন এই ডালের পেস্টটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। সমস্ত ডালের পেস্টটাকে মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার প্রথমে লবণটাকে ডালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ডালের পেস্টটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডালের পেস্টটা হালকা হয়ে আসে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখবেন ডালের পেস্টের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ডালের পেস্টটা অনেকটা হালকা হয়ে যাবে। তাও যদি বুঝতে না পারেন একটা বাটির মধ্যে জল নিয়ে তারপরে ডালের পেস্টটাকে দিয়ে দেবেন। যদি দেখেন ডালের পেস্টটা জলের মধ্যে ভেসে আছে তাহলে বুঝবেন এটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। দেখুন জলের মধ্যে ভেসে আছে, তার মানে এটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। এইভাবে ফেটিয়ে নিলে ডালের বড়াগুলো এরকম নরম হবে আর খেতেও খুবই ভালো লাগবে। দেখে বুঝতেই পাচ্ছেন বড়াগুলো কতটা নরম হয়েছে। ডালের পেস্টটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে ডালের পেস্ট থেকে কিছুটা করে পেস্ট নিয়ে এরকম গোল গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে চ্যাপটা করেও তৈরি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। এক পাশ থেকে হালকা একটা কালার চলে এলে বড়াগুলোকে উল্টিয়ে নেব। এরপর বড়াগুলোকে উল্টে পাল্টে সব দিক খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো সব দিক খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে 3টে ব্যাচে বড়াগুলোকে ভেজে নিয়েছি। বাকি বড়াগুলোকে ভাজতে ভাজতে পোস্তটাকে বেটে নেব। এখানে আমি একটা মিক্সিং জারে 5 চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। আমি এখানে 2.5 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি। এবার পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নেব। পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে আবারও গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি সব বড়াগুলোও ভেজে নিয়েছি। দেখুন একটুখানি ডাল বাটা, মানে একটা বড়াও হবে না এরকম ডাল বাটা আমি মিক্সিং বোলের মধ্যে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ময়দা। এই ডাল বাটা আর ময়দার পরিমাণটা যেন এরকম অল্পই হয়, এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে ডাল বাটা আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমন ভাবে মেশাতে হবে যেন ময়দার কোনো লাম্পস থেকে না যায়। এরপর পোস্ত বাটাটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে এইটাকে রেখে দেব। এরপর আমি রান্নাটা শুরু করব। বড়াগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলেই রান্নাটা করে নেব। চাইলে এই তেল থেকে অল্প একটু তেল তুলেও রাখতে পারেন। এই রেসিপিটা অল্প তেলেই তৈরি করা যায়। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সরষে আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ মতো জল। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
জলটা ফুটে এলে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1/4 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এই রান্নাটা একবার করে দেখবেন, গরমের দিনে খুব তৃপ্তি করে খেতে পারবেন। এরপর এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এই বড়াগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন দেখবেন বড়াগুলো অল্প একটু ফুলতে শুরু করেছে, তখন ওই ডাল বাটা, পোস্ত, ময়দা আর কাঁচা লঙ্কার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আরো 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আরো 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। সবশেষে এর মধ্যে 1/2 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি মেশানোর পর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখলেন তো কত সহজেই সেরা স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিলাম। এখন এটাকে গরম গরম একটা বলে সার্ভ করে দেব। গরমের দিনে এই রেসিপিটাকে একবার বানিয়ে দেখবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। গরমের দিনে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে না, তখন এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। চলুন বড়াগুলো কতটা নরম হয়েছে একটা কেটে দেখাচ্ছি। এই বড়াগুলো এতটা নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখলেন তো বড়াগুলো কতটা নরম হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।